দেখো, আজকে আমরা কোষে দেখি 23.2। কোষে দেখি 23.2-এর সমস্ত অঙ্কগুলো করব, ঠিক আছে? এবার এর আগে আমরা ক্লাস 10 টেনের 23.1 করেছি, তাই না? সেই অঙ্কগুলো তোমরা আমাদের প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, ঠিক আছে? এবার দেখো, আমরা এখন করব ক্লাস 10-এর কোষে দেখি 23.2। এই থেকে অঙ্কগুলো করার আগে আমাদের কিছু সূত্র অর্থাৎ কিছু মান সম্পর্কে জানতে হবে। কী কী মান? যেমন সাইন থিটার মান, কস থিটার মান। আমরা পড়েছিলাম সাইন থিটা কত, তাই না? এবার সেই সাইন থিটা পড়েছিলাম, কিন্তু সাইন 30 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি এই সমস্ত মানগুলো আমরা পড়িনি। অর্থাৎ আমাদের এগুলোকে মনে রাখতে হবে। চলো সেগুলো একটু মুখস্থ করে নিই। প্রথম, সাইন কত? 0 ডিগ্রি, এর মান কত? 0 ডিগ্রি। তাহলে কী করতে হবে? সাইন, এখানে যে 0 ডিগ্রি রয়েছে, তাহলে সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0। এরপরে সাইন 30 ডিগ্রি মান হাফ, সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রি মান √3/2, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, ঠিক আছে? দেখো সাইনের উল্টোটা কী হয়ে যায়? সাইনের উল্টোটা কস হয়ে যায়, কোসেক হয়ে যায়, তাই না? দেখো সাইনের উল্টো কোসেক, তাহলে এই মানটা যা থাকবে তার উল্টোটা বসবে। জিরোর এর উল্টো অর্থাৎ এই জিরো এর অর্থাৎ কীরকম দেখো, আমরা এখানে করে রেখেছি যে সাইন 0 ডিগ্রি, কোসেক কি? কোসেক হচ্ছে এর উল্টোটা হয়, তাহলে এটাকে লিখতে হবে 0/1, তাই না? 0 মানে 0/1। আবার দেখো আমরা যখন এর উল্টোটা অর্থাৎ কোসেক লিখলাম, তাহলে কত হচ্ছে না 1/0। আর এই 1/0 অর্থাৎ কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করতে পারি না, তাই এর মান হচ্ছে অসংখ্যতে বেরোবে, ঠিক আছে? চলো এরপর আমরা মানগুলো জেনে নিই। দেখো এরপর কী রয়েছে? সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, কস 30 ডিগ্রি মান হচ্ছে কি? এটার উল্টোটা, তাহলে 2 হয়ে যাবে। একই রকমভাবে এটার উল্টোটা কোনটা হয়ে যাবে না 1/√2, এর উল্টোটা হচ্ছে √2। √3/2 ছিল, এর উল্টোটা এটা হয়ে যাবে। দেখো 2/√3 হয়েছে, তাই না? আর 1-এর উল্টোটা 1 হয়ে যাবে। এবার আমরা কস 1 ডিগ্রি, দেখো কস 1 ডিগ্রি 0 ডিগ্রি মান কত? 1। কস 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, কস 35 ডিগ্রি মান হচ্ছে 1/√2, কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, আর কস 90 ডিগ্রি মান হচ্ছে 0। এই মানগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে, তাহলে আমরা কোর্সে দেখি 23.2-এর সমস্ত অঙ্কগুলো করতে পারবো। আচ্ছা দেখো এর উল্টোটা কী হয়? কসের উল্টোটা হচ্ছে সেক হয়, তাহলে এর উল্টোটা হয়ে যাবে, এখানে 1 হয়ে গেল। √3/2 ছিল, সেটা হয়েছে 2/√3। হাফ 1/√2 ছিল, সেটা হয়েছে শুধু √2। হাফ ছিল, শুধু 2 হয়ে গেছে। 0-এর উল্টোটা অসংখ্য, আমরা দেখেছিলাম। আচ্ছা এরপর ট্যান থিটা, দেখো ট্যান থিটার কী রয়েছে? ট্যান 0 ডিগ্রি মান কত? ট্যান 0 ডিগ্রি মান অবশ্যই 0 ডিগ্রি, তাই না? ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, ট্যান 35 ডিগ্রি মান হচ্ছে 1, ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3, আর ট্যান 90 ডিগ্রি মান এটা অসংখ্যাত। এইভাবে আমরা মুখস্থ করব। ট্যানের উল্টোটা কট হয়, তাহলে 0 উল্টোটা কী হয়ে যাবে? অসংখ্যাত হয়ে যাবে। 1/√3, তার উল্টোটা হয়ে যাবে শুধু √3। 1-এর উল্টোটা কী হয়ে যাবে? 1ই থাকবে, তাই না? 1 উল্টে দিলে 1ই থাকবে। আচ্ছা √3 এটা উল্টে হচ্ছে 1/√3, আর অসংখ্যাত এটা উল্টে দিলে হচ্ছে শুধু 0 হয়ে যাবে, ঠিক আছে? চলো এবার আমরা কোর্সে দেখি 23.2 এর অঙ্কগুলো করব। আচ্ছা প্রথম কী অঙ্ক রয়েছে একটু দেখে নিই। বলেছে আমাদের বাড়ির জানলার একটি মই। আচ্ছা আমাদের বাড়ির জানলা এরকম রয়েছে, এটা আমাদের বাড়ি রয়েছে, তাই না? এখানে একটা বাড়ি রয়েছে ধরো। এবার বলেছে বাড়ির জানলা থেকে, আচ্ছা কোথায়? জানলার একটি মই ভূমির সঙ্গে কত ডিগ্রি কোণ করেছে? এইরকমভাবে কোণ করেছে। এটা কত ডিগ্রি বলেছে? 60 ডিগ্রি। তাহলে এটা কি? এটা ভূমি, এটা বলেছে মই, তাই না? মই বলেছে, এটা হচ্ছে মই। আচ্ছা এটা কি? এটা হচ্ছে ভূমি থেকে জানলা পর্যন্ত দূরত্ব, তাই না? আচ্ছা কি দেওয়া আছে? বলেছে মই কত রয়েছে? 2√3 এত মিটার লম্বা। তাহলে মইটা দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এটা 2√3 মিটার। আচ্ছা হলে
আমাদের জানলাটি ওই আমাদের ওই জানলাটি ভূমি থেকে অর্থাৎ এখান থেকে কত উপরে আছে ছবি এঁকে হিসাব করি। তাহলে আমাদের এখান থেকে এটার মান বের করতে হবে, তাই না? তাহলে ধরে নিলাম এটা এ, এটা বি, এটা সি, তাই না? আচ্ছা চল এবার আমরা সাইন থিটা কি আগে লিখে ফেলি যে মই এর দৈর্ঘ্য সমান কত রয়েছে, অর্থাৎ কী রয়েছে এসি সমান কত রয়েছে 2√3 এত মিটার, তাই না? আচ্ছা এইটা তো অতিভুজ, তাই না? এটাকে আমরা লিখলাম আবার এটা অতিভুজ, তাই তো? আচ্ছা এটা কি লম্ব, এটাকে আমরা এখানে লিখে ফেলব ভেতরে লম্ব। আচ্ছা আমরা সূত্র কি জানি যে সাইন এখানে কত ডিগ্রি কোণ বলেছে 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি লিখলাম। আচ্ছা সাইন মানে কি হয়, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাই না? তাহলে আমরা লিখব লম্ব বাই কি অতিভুজ, তাই না? তাহলে বা আচ্ছা সাইন 60 ডিগ্রি, মান কত আমরা এক্ষুনি মুখস্থ করেছিলাম। সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 সমান। দেখো লম্ব মানে এখান থেকে এটা দৈর্ঘ্য, অর্থাৎ এ বি রয়েছে এখানে। অতিভুজ কত, এখান থেকে এটা মইয়ের দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে 2√3, তাই না? এবার আমরা কার মান চাইব যে এ বি, অর্থাৎ কি এটা হচ্ছে এখানে জানলা রয়েছে, এখানে ভূমি, এইখান থেকে এটা দৈর্ঘ্য বের করবো। চলো এবার আমরা এটাকে কণাগুলি গুণ করবো, বা এটার সঙ্গে এটা গুণ 2 গুণিতক এ বি সমান এটার সঙ্গে এই পুরোটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে 2√3 গুণিতক হয়ে যাবে শুধু √3, বা দেখো এই দুই কেটে দিলাম, তাহলে এ বি সমান কত হয়ে যাবে, এ বি সমান √3 মানে কি শুধু 3 হয়ে যাবে, তাহলে এটা কি মিটার হয়ে যাবে, তাই না? বলছে গেছে তাহলে আমাদের এ বি দৈর্ঘ্য কত বেড়েছে 3 মিটার। তাহলে এটা কি যে ভূমি থেকে কত উপরে আছে, অর্থাৎ এখানে যে জানলাটি ভূমি থেকে কত উপরে 3 মিটার উপরে আছে। তাহলে আমরা কী লিখবো, অতএব আমাদের ওই জানালাটি ভূমি থেকে 3 মিটার ওপরে আছে। ঠিক আছে, আচ্ছা চলো এরপর আমরা 2 দাগের অঙ্ক করব। 2 দাগের অঙ্কটা আমরা একটু পড়ে নিই। কী বলা রয়েছে যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা আমরা ছোট্ট করে ত্রিভুজ এঁকে ফেললাম, এইভাবে একটা ত্রিভুজ আঁকলাম, এটা হচ্ছে আচ্ছা একটু পড়ে নিই। তারপরে বলেছে বি কোণ হচ্ছে সমকোণ, মানে এটা ধরো এটি বি করে নিলাম, তাই না? এবার আমি ছবি দেখে করব, অর্থাৎ কী রয়েছে যে এবিসি একটি সমকোণ ত্রিভুজ যার বি কোণ সমকোণ, আমরা এটা বি কোণ সমকোণ ধরে নিলাম, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাই না? এটা 90 ডিগ্রি। আচ্ছা এ বি কত সেমি রয়েছে, এ বি সমান আচ্ছা আগে দেখি কী কী কোণ রয়েছে। আচ্ছা এখানে সি কোণ, এটাকে ধরে নিলাম সি, এটা বি বি, এটা সি, এটা এ ধরে নিলাম, তাই না? এ বি সি। আচ্ছা এবার বলেছে এ বি সমান কত রয়েছে 8√3, মানে 8√3 এত সিএম। আচ্ছা বিসি কত রয়েছে, বিসি সমান 8 সেমি হলে এ সি বি কোণের মান চাইছে, তাই না? তাহলে এ সি বির কোণের মান, তাহলে এই কোণের মান চাইছে, তাহলে এই কোণের যদি মান চায় তাহলে এটা কি হয়ে যাবে ভূমি, এটা কি হয়ে যাবে অতিভুজ, তাই না? এটা অতিভুজ, আমি শুধু অতি বলে লিখবো এরপর থেকে। আর এটা কি লম্ব, তাই না? আচ্ছা আমরা এর আগে
কোষে থেকে 20-তে আমরা 20 নয় 23.1 অঙ্কগুলো কী পড়েছিলাম যে দেখো এখানে লম্ব আর এটা ভূমি, ট্যান এখানে সি কোণ বলেছে, তাহলে এ সি বি কোণ, অর্থাৎ ট্যান এ বি সি কোণ, অর্থাৎ ট্যানের মান কী হয়, যে লম্ব বাই ভূমি হয়। তাহলে এখানে কী লিখবো, লম্ব বাই কি ভূমি, তাই না? আচ্ছা, বা ট্যান এ সি বি সমান লম্ব কত রয়েছে 8√3, ভূমি কত রয়েছে 8 কেটে দাও, তাহলে বা ট্যান এ সি বি সমান কত √3। আচ্ছা, আমরা ট্যান কার মান √3 জানি, ট্যান 60 ডিগ্রি মান √3 জানি, তাই না? তাহলে কী লিখবো, বা দেখো আমরা এটা জানি যে ট্যান 60 ডিগ্রি এর মান কত জানি √3, তাহলে যেখানে √3 আছে সেটা আমরা ঘুরে কী লিখবো, ট্যান 60 ডিগ্রি, তাহলে লিখবো বা ট্যান এ সি বি কোণ সমান ট্যান 60 ডিগ্রি, তাই না? তাহলে যদি ট্যান কেটে দিই তাহলে কত করে থাকবে, বা এ সি বি কোণ সমান 60 ডিগ্রি, তাই না? তাহলে আমাদের একটা কোণ বেরিয়ে গেছে। এবার কি বলেছে, কোন কোণের মান বের করতে হবে, এবার বলেছে বি এ সি কোণের মান, তাই না? তাহলে সি এখানে দেখো বি এ সি কোণ মানে হচ্ছে, আমি ছবিটাকে একটু ঘুরিয়ে নেব, কীরকম, ধরো এইরকম ছবিটা আঁকলাম, সি কোণটা মান চাইছে, এ কোণের মান চাইছে, তাহলে এটাকে এ দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম, তাই না? আচ্ছা, ছবিতে দেখো এ বি কত রয়েছে 8√3, বিসি কত রয়েছে, বিসি সমান 8, তাই না? এই কোণটার মান চাইছে, তাহলে লিখবো অতএব, দেখো আবার একই রকমভাবে ট্যান কত ডিগ্রি সি এ বি বা বি এ সি, বি এ সি সরি এ বি এ সি সমান কী হয়, লম্ব বাই কী হয় গো, ভূমি। আচ্ছা, বা দেখো ট্যান বি এ সি সমান লম্ব কত 8, ভূমি কত 8√3, তাহলে 8 কেটে দাও, তাহলে কত করে থাকবে, বা ট্যান বিএসসি সমান দেখো 8 একে 8, তাই না? অর্থাৎ 1 কত 1/√3 পড়ে থাকলো। আচ্ছা, আমরা ট্যান কত ডিগ্রি মান 1/√3, না আমরা জানি ট্যান 30 ডিগ্রি মান 1/√3 হয়, এটা √3, কথা বোঝা গেল? তাহলে এই জায়গায় আমরা কী বসাবো, ট্যান 30 ডিগ্রি, তাহলে বা ট্যান বি এ সি কোণ সমান কি, ট্যান কত ডিগ্রি 30 ডিগ্রি, তাই না? এখানে লিখেছিলাম যে 1/√3 সমান ট্যান 30 ডিগ্রি, তাহলে এখানে যেহেতু 1/√3 রয়েছে তাহলে আমরা ট্যান 30 ডিগ্রি, তাহলে ট্যান কেটে দাও, তাহলে কী পড়ে থাকবে, বা বি এ সি কোণ সমান 30 ডিগ্রি, তাই না? তাহলে আমাদের দুটো কোণ চাইছিল, একটা হচ্ছে এসিবি কোণ আর একটা চাইছিল বিএসি কোণ, তাহলে এসিবি কোণ সমান 60 ডিগ্রি হলো আর বিএসি কোণ সমান 30 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা 3 দাগের অঙ্ক করব, অঙ্কটা পড়ে নিই, তারপর আমরা অঙ্কটা সলভ করব। দেখো এবিসি একটা সমকোণী ত্রিভুজ, তাই না? এবিসি একটা সমকোণী ত্রিভুজ বলেছে, যার বি কোণ হচ্ছে 90 ডিগ্রি আর এ কোণ কত বলেছে 30 ডিগ্রি, এসির মান দেওয়া আছে 20, শুধু একটাই মান দেওয়া আছে, তাহলে ত্রিভুজের যে দুটি বাহু বিসি আর এ বি বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, ঠিক আছে? দেখো এই অঙ্কটা করার জন্য আমরা চলে যাই, পেজে চলে যাই, দিয়ে আমরা অঙ্কটা করব। দেখো আমরা ধরে নিলাম একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এটা এ, এটা বি, এটা সি, বলেছি
এই এ কোণটা 30 ডিগ্রি আর বি কোণটা 90 ডিগ্রি, আর এ সির মান দেওয়া রয়েছে। কার মান? এ আর সির মান দেওয়া আছে। এ সির মান কত দেওয়া আছে? 20 সেমি। কার মান বের করতে হবে? এ বির মান বের করতে হবে। আর কার মান বের করতে হবে? আর হচ্ছে বিসির মান। বিসি এর মান বের করতে হবে, তাই না? এবার দেখো, আমরা প্রথমে এটা অতিভুজ, তাই জানি না, এটা হচ্ছে অতিভুজ ভুজ। এটা কি হয়? ভূমি। আর এটা কি লম্ব হয় না? ভিতরে লিখে আছে, এখানে লিখে ফেলি লম্ব। বাস, এবার আমরা দেখো অতএব লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ কি হয় না? সাইন। সাইন হয়। এবার কত বলেছে এখানে? 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রি মানে কি? লম্ব বাই অতিভুজ। আমরা লিখ লম্ব বাই অতি। তাহলে কি লম্ব কত জানা নেই, আমরা লিখে পেলাম বি আর সি, তাই না? এখান থেকে এটা ধরে নিলাম বিসি। অতি কত রয়েছে? 20, তাই তো? বা এবার বলো সাইন 30 ডিগ্রি এর মান কত? না, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। হাফ মানে 1/2 সমান কি? বিসি বাই 20। বা কোনাকুনি গুণ করবে, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, তাহলে 2 বিসি সমান কি? 20। বা শুধু বিসি সমান 20 বাই কত হয়ে যাবে? 2। 2 কাটো, 2 1 2 আর 0 হয়ে যাবে, 10 হয়ে যাবে, তাই না? দেখো, তাহলে বিসি কত মান পেলাম? বিসি সমান 10, তাই না? তাহলে বিসি আমরা পেলাম 10 সেমি সিএম হয়েছে। তাহলে এই বিসির মান বেড়ে গেছে। এবার আমরা এ বি অর্থাৎ ভূমির মান বের করবো। তাহলে একই রকমভাবে লিখব অতএব। আচ্ছা, ভূমি বাই অতিভুজ মানে কি হয়? কস হয়, তাই না? লিখবো আমরা কি? কস 30 ডিগ্রি বলেছে, 30 ডিগ্রি সমান কি জানি? ভূমি বাই অতিভুজ। তা লিখবো ভূমি বাই অতি। বা কস 30 ডিগ্রির মান কত? কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাই না? সমান ভূমি কত? না, ভূমি বের করবো, তাহলে এ আর বি, এ বি। অতিভুজ কত? 20, তাহলে এখানে 20 বসিয়ে দাও, তাই না? তাহলে বা এবার তাহলে এটার সঙ্গে এটা গুণ, কণাগণি, তাই না? আর 20-র সঙ্গে এটা গুণ হবে, তাহলে 2 এ বি সমান 20√3। বা এবার দেখো, শুধু এ বি চাইছে। এ বি সমান কি? 20√3/2, 2 কাটো, 2 1 2 0, তাহলে কত পেলাম? 10√3। তাহলে এ বির মান পেলাম 10√3। আমাদের মান চাইছিল এটা, অর্থাৎ এ বির মান চাইছিল, এ বির মান পেয়ে গেছি, আচ্ছা সিএম। আর বিসির মান চাইছে 10 সিএম। তাহলে আমরা দুটো মান পেয়ে গেলাম, তাই না? চল, এবার আমরা 4 দাগের অঙ্কটা করব। দেখো, 4 দাগের অঙ্ক রয়েছে পি কিউ আর। একটি সমকোণী ত্রিভুজ, কিউ কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর কোণ রয়েছে 35 ডিগ্রি, আর পি আর রয়েছে 3√2 মিটার, তাই না? তাহলে পি কিউ আর এবং কিউ আর এর দুটো বাহু বের করতে হবে। তাহলে দেখো, এখানে একটা বাহু দেওয়া রয়েছে, দুটো বাহু বের করতে হবে। আমরা ঠিক তিনটে যেরকম করেছিলাম, 4টাও সেরকম করবো। চলো শুরু করা যাক। দেখো, তাহলে দেখো, এটা কি? পি কিউ, এটা বের করতে হবে, আর কিউ আর এইটা বের করতে হবে, এইটা বের করতে হবে। আচ্ছা, বলো আগে এটা কি? ভূমি, কারণ এখানে 35 ডিগ্রি কোণ করেছে, এটা হচ্ছে ভূমি, তাই না? এটা কি? এটা আমরা জানি অতিভুজ। আর এটা কি জানি? লম্ব, তাই না? আগের মতো অতএব পি আর এটা কি দেওয়া রয়েছে? 3√2 মিটার দেওয়া রয়েছে, তাই না? আচ্ছা, অতএব দেখো, পি কিউ এটা কি? লম্ব। তাহলে আমরা লিখতে পারি যে পি কিউ বাই পি আর, অর্থাৎ কি? লম্ব বাই
লম্ব অতিভুজ মানে কি হয়? সাইন। কত ডিগ্রি হয়? 45 ডিগ্রি হয়। তাহলে 45 ডিগ্রি সমান কি জানি? না, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ। আচ্ছা, বা সাইনের মান কত? না, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1। এটা তোমাদেরকে সবাইকে মুখস্থ করতে হবে। লম্ব কত? না, লম্ব হচ্ছে পি কিউ। অতি কত? পি আর মানে হচ্ছে 3√2। তাহলে বা এই 1 মানে কি? 1-এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে কোন গুণ, এটার সঙ্গে এটা গুণ। তাহলে পি কিউ সমান কি? এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে। 3, 2, 1 গুণ করা আছে না গুণ করা তা? তাহলে আমাদের পি কিউর মান কত হয়ে গেলো? এত মিটার, অর্থাৎ 3√2 মিটার। এবার তাহলে আমাদের এটা মান বেরিয়ে গেল। তাহলে এইটা বের করতে হবে, অর্থাৎ কি? অতএব এখানে লিখে ফেলছি যে দেখো, ভূমি বাই অতিভুজ মানে কি? cos 45 ডিগ্রি সমান, তাহলে কি? ভূমি বাই কি হয়ে গেল? অতিভুজ, বা cos 45 ডিগ্রি মান কত? 1/√2 সমান ভূমি কত বের করতে হবে? কিউ আর অতি কত? 3√2। তাহলে আবার দেখো কণাকণি গুণ করবো, তাই না? তাহলে বা সরি cos 45 ডিগ্রি, দাঁড়া, এখানে একটা ভুল হয়েছে। সাইন 45 ডিগ্রি হচ্ছে 1/√2। সরি ভুল হয়ে গেল গো। তাহলে দেখো, তাহলে এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, তাহলে এটা থাকবে √2। তাহলে এটা কেটে যাবে, তাহলে বা হয়ে যাবে পি কিউ সমান 3 মিটার। বুঝে গেল? এবার দেখো কসের মান কত? একই রকম হবে 1/√2। তাহলে পি, এটার সঙ্গে এটা গুণ, মানে √2 গুণিত কিউ আর সমান কি? 3√2। তাহলে রুট কেটে দাও, বা কিউ আর সমান কি? 3। তাহলে এটা 3, এটাও 3 বেরিয়েছে, তাই না? চলো এবার আমরা 5 দাগের অঙ্ক করবো।